হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো তোমরা তো আমার কোয়েল পাখির ভিডিও তোমরা দেখতে অনেক ভালোবাসো, আর তোমরা অনেক ভালোবাসাও দিয়েছো। তো আমার কোয়েল পাখির ভিডিও নিয়ে চলে আসলাম আরেকটা। আর এদের ছোটোবেলাটা তোমরা দেখেছো, কিন্তু এদের বড় হয়ে যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, সময়ের অভাবে বা সেভাবে ফোন ধরার লোক হয় না, যে কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজ এদের বড় হয়ে গেছে অনেকটা, তো আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি, কারণ ওরা যখন আসছিল আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে, সেই সময় তোমাদের 2 দিন হয়তো আমি পরপর ভিডিও দিয়েছিলাম। সেই 2 দিনের ভিডিও তোমরা দেখেছিলে। আর এখন কিন্তু আমার কোয়েল পাখি বেশ বড় হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা ডিমের। ঠিক আছে, তো এখন আমি শুধু অপেক্ষা করতেছি কবে কবে আমার কোয়েল পাখিগুলো ডিম পারবে আর আমার ভালো লাগা কাজ করবে। মানে ভীষণভাবে আমি অপেক্ষা করতেছি এই দিনটা দেখার, কারণ আমি কখনো ভাবতেও পারিনি যে আমি কোয়েল পাখি পালবো বা মানে এই ধরনের কোনো একটা কাজ করব। কারণ আমার এই ধরনের কোনো ইচ্ছা কখনোই ছিল না। এটা আমার বিয়ের আগে আমার মারে দেখেছি হাঁস মুরগি পালতে কয়েকটা, তাও আমি ভীষণ ভীষণ বিরক্ত হইতাম। আসলে আমাদের বাড়িতে খুব কম জায়গা, যে কারণে মা হচ্ছে কখনোই কিছু পালতো না। তারপরও ছাদে যেটুকু জায়গা আছে মাঝে মধ্যে 2-1টা খাওয়ার জন্য আর কি কিছু একটা পালতো, আবার আমরা খেয়ে ফেলতাম, আবারও 2-1টা কিনতো, এমনই। তাতেও আমি ভীষণ বিরক্ত হইতাম, মারে বলতাম মা নোংরা করে, ভালো লাগে না, হচ্ছে তুমি এগুলো করবা না। তো বলে না মানুষ পরিবর্তনশীল, আর মানুষের বয়সের সাথে মানুষের সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হয়। তো ঠিক সেরকমই বিয়ের পরে শাশুড়ি মার অনেক হাঁস মুরগি আছে। তো আমি ওরকম বলতাম যে নোংরা করে, এরকম এরকম। আমি বিয়ের পরই এটা মাকেও বলেছি, মানে আমার শাশুড়ি মাকেও বলেছি, আর আমার হাজব্যান্ডকেও বলতাম। তো আস্তে 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 কেন জানি না সময়ের সাথে আমি অভ্যস্ত হয়ে গেছি, মানে যে না আসলে তো এটা খুব ভালো একটা বিষয়। কারণ সকালবেলা খায়, মানে ঘর থেকে ছেড়ে দেয়, একটু কিছু দেওয়ার পরে দেখা যায় ছেড়ে দিলে তারা হচ্ছে চড়ে ফিরে খায়, বাইরের অনেক খাবার থাকে সেগুলো। তারপরে দেখা যায় কি আবারও হচ্ছে তারা আসে, আবারও কিছু খাইতে দিলে আবারও চলে যায়। মানে একটা টাইম, মানে আমরা যেরকম সকাল দুপুর রাত্রে ভাত খাই, সেরকমই ওদেরও একটা বিষয়। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তাহলে আমি কয়টা মুরগি পালি। তো বলতেছে না, তুমি মুরগি পালা লাগবে না, কারণ তুমি অত কষ্ট করে পারবে না, তার থেকে এক কাজ করি, তুমি অল্প কিছু কোয়েল পাখি এনে দিই, তুমি এইটা বেশি ভালো হবে। ও প্রথমত দিতেই চাচ্ছিল না, কই তুমি পারবাই না এগুলো করতে, কারণ তুমি কিভাবে পারবা, তুমি কখন এগুলো করনি, আর তাছাড়া এটা সম্ভব যে তুমি এটা করবা। তো মানে ও ভাবতেও পারে না যে আমি এটা করব, আমি নিজেও ভাবতে পারতাম না। তো যাই হোক, ফাইনালি আমার হাজব্যান্ড বুঝতে পারলো যে আসলে না, আমি মন থেকেই চাচ্ছি, আর মন থেকে কোনো কিছু চাওয়া মানে তাহলে সেই কাজটা মন থেকে করা হয়, আর মন থেকে কোনো কাজ করলে সেটা সফল অবশ্যই অবশ্যই হওয়া যায়। তো সেই জন্য আমার হাজব্যান্ড কোয়েল পাখি এনে দিয়েছিল, তোমরা দেখেছিলে। তো এই যে এখন আমি দেখাই তোমাদের আমার কোয়েল পাখিগুলো কত বড় হয়ে গেছে। আমার খুব সম্ভব আর 5-7 দিনের ভিতরে আমার পাখিতে ডিম দিবে, আমার এটা আমি আশা করতেছি। জানি না কত দূর কী হবে, কারণ আমি আগে যদি পালতাম তাহলে হয়তো আইডিয়া থাকতো, বাট ওইভাবে তো আইডিয়া করতে পারতেছি না। কিন্তু আমার এটা ধারণা থেকেই বলতেছি। তো চলো দেখাই তোমাদের। তো এই দেখো আমার কোয়েল পাখিগুলো, দেখো অনেকটা বড় হয়ে গেছে, এখন কিন্তু ওরা বেশ বড় হয়ে গেছে। এই যে পাখিটা দেখতে পাচ্ছ তোমরা ক্লিয়ার, হ্যাঁ এই যে পাখিটা দেখছো, এই পাখিটা একটু সমস্যা হয়েছে ওর পায়ে, জানি না কি হয়েছে। দেখলাম যে পায়েটা একটু হাঁটতে পারতেছে না, 3 দিন যাবত এইরকম সমস্যাটা হয়েছে। তো আমি ওষুধ লাগিয়ে দিয়েছিলাম, এখন দেখবো যে ওটা কি অবস্থা ওর। আমি ভীষণ একটা, আমার মনটাও খারাপ এই ব্যাপারটার কারণে। তো এই দেখো আমার এই পাখিটা
তো তোমরা যদি জেনে থাকো, দেখো দেখো না সব পাখিগুলো পরিষ্কার, কিন্তু ও হাঁটতে পারতেছে না তো ঠিকভাবে, যে কারণে ওর একটু অসুবিধা হচ্ছে। তোমরা যদি জেনে থাকো আমাকে একটু বলবা। এই দেখো ওর পায়ে কি একটা সমস্যা হয়েছে, মানে বাইরে নিয়ে আসি তো দেখতে সুবিধা হবে। তো এই যে পাখিটার পায়ে খুরের এইখানটা, এই যে নখের এইখানটা কি একটা প্রবলেম হয়েছে, আমি বুঝতে পারতেছি না। যাই হোক, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি প্রতিদিনই, আশা করি ভালো হয়ে যাবে, আশা করছি আমি ভালো হয়ে যাবে। তো এই হচ্ছে আমার পাখির এখনকার অবস্থা। প্রত্যেকটা পাখি আমি অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে পালি। দেখেন কি অনেক পরিষ্কার করে রাখিছি, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কারণ আমার ভালো লাগে না যে নোংরা হয়। অনেকের দেখেছি যে প্রচুর নোংরা করে, আর এটা তো প্রচুর নোংরা করে, আর অনেকেই আছে পরিষ্কার করে না। তো আমি সবসময় পরিষ্কার রাখি। ওই পাখিটার গায়ে একটু নোংরা লাগছে, কারণ ও তো হাঁটতে পারে না, একখানে বসে থাকে, যে কারণে এই সমস্যাটা হয়েছে। আমি এই খাবার দিতে আসছিলাম এখন, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, কারণ তোমাদের সেই অনেক দিন হচ্ছে দেখানো হয়েছে, তারপরে আর কখনো দেখানো হয়নি। এই দেখো কিভাবে খাচ্ছে, ওদের ক্ষুধা লাগছে, ওদের টাইম মতন খেতে দিতে হয়। যাই হোক, এই যে এখনকার মতন এটুকুই জল আছে, জলটা শেষ হয়ে গেছে। তো তো আমি এই যে এটা নোংরা হয়ে গেছিলো অনেকটা, তো এটা পরিষ্কার করে দিয়েছি, খাবার দিয়ে দিলাম, জলও দিয়ে দিয়েছি, অফলাইনেই দিলাম খাবার আর জল, কারণ ক্যামেরা ধরার লোক নাই, আমি একা, এই জন্য খাবার আর জলটা দিয়ে দিলাম। আর নোংরাও করেছিল, যেটা পরিষ্কার করে দিলাম একটু। তো কেমন হয়েছে এটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর দেখো মুরগির সাইজটা, মানে সরি পাখির সাইজটা আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা ডিমের, দেখি কবে ডিমটা পারে। তো সবাই ভালো থেকো, বাই।